আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ এবং ডিগ্রি থার্ড ইয়ারের কম্পালসরি ইংলিশ, অর্থাৎ যেই বর্ষে কম্পালসরি ইংলিশ থাকুক না কেন, আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের এসএ, ESSAY এসএ ভার্সেস কম্পোজিশন। আমরা এসএ এবং কম্পোজিশন কিভাবে লিখব, এটি হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস। তো এসে আমাদের থাকবে কোন ক্লাসে আমি সেটা একটু বলি। এসে থাকে আমাদের হলো অনার্স লেভেলে, আর ইন্টার এবং ডিগ্রি ইন্টার এবং হলো এইচএসসি লেভেলে থাকে হলো কম্পোজিশন। এবং এসে এবং কম্পোজিশনের মধ্যে ডিফারেন্ট কি আছে আমরা তাই আজকে একটু দেখে নিব। দেখো, এসে হলো বিস্তারিত আলোচনা, আর কম্পোজিশন হলো একটু কম আলোচনা। এসে হলো বেশি করে লিখতে হয়, আর তার থেকে একটু কম করে লিখতে হয় হলো কম্পোজিশন। তো এসে আমরা কিভাবে লিখব? এসে কিন্তু আমরা হলো পয়েন্ট করে লিখব, অর্থাৎ হলো আমরা যেমন লিখি ইন্ট্রোডাকশন, তারপরে লিখি পয়েন্ট করে আবার কি মনে করো এর ইফেক্ট কি, এই সমস্ত ভাবে হলো আমরা এসেতে হলো পয়েন্ট করে লিখতে হয়। আর কম্পোজিশন কি? কম্পোজিশন হলো আমাদের প্যারা প্যারা করে লিখতে হয়। তাহলে আরো একবার বলছি, এসে হলো আমরা কিভাবে লিখবো? এসে হলো পয়েন্ট করে লিখবো, ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্স, তারপরে এইভাবে এসে লাস্টে কনক্লুশন, এইভাবে। আর হলো আমরা হলো কম্পোজিশন কিভাবে লিখবো? একটা একটা প্যারা প্যারা করে লিখবো। আশা করি এসে এবং কম্পোজিশনের মধ্যে যে ডিফারেন্স আছে এই ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো। বিস্তারিত জানতে আমার এখানে মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং কমেন্ট করে জানতে পারো। ধন্যবাদ সবাইকে।